তো ওই ভদ্রলোক শফিকুল ইসলাম না শফিকুল আলম, তো উনি জানেন না যে উনি যে সরকারি কর্মচারী। প্রধান উপদেষ্টার বক্তব্যকে যদি ব্যাখ্যা করতে হয় আরেকজন উপদেষ্টাকে দিয়ে ব্যাখ্যা করানো উচিত ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর আগেও এরকম দেখেছি যে শিক্ষা উপদেষ্টা প্রাজ্ঞজন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ বলার পরেও তিনি এই রকম করেছেন, এসে বলছেন না 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 এটা শিক্ষা উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তারিখটা বলবেন। আসিফ নজরুল বলার পরেও এরকম ঘটনা ঘটেছে। তো এইরকম সমন্বয়হীনতা এই সরকারের মধ্যে আছে এবং অস্পষ্টতা তো আছেই। তো এই জন্য আমরা বলছি যে সরকার আসলে আমরা তাড়াতাড়ি না দূরে খুব বেশি পরে চাচ্ছি নির্বাচন, সেটা না। আমরা বলছি সরকার নির্বাচনটা কখন করতে চায়, কত সময় নিয়ে করতে চায়, এর মধ্যে কি কি কাজগুলি করতে চায়, এটাই জানানো দরকার। যেমন আমার এখানে প্রফেসর শাহ আলম আছে, প্রফেসর শাহ আলম বা আমিও একটা ছোটোখাটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। তো আমরা সেমিস্টারের শুরুতেই সেমিস্টারটা 6 মাসে হবে না 4 মাসে হবে আমরা তো বলে দেই নাকি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কোর্স লেআউটটা বাচ্চাদেরকে বলে দেই, কোর্স লেআউটটা কী কী পড়াবো বলে দেই, কতটি ক্লাস হবে সম্ভাব্য বলে দেই, মিড টার্ম হবে কতটা কোয়েশ্চেন নিয়ে বলে দেই, তারপর ফাইনাল টার্মে কি কি হবে এটা নিয়ে বলে দেই, কবে হবে পরীক্ষাগুলি। আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার শুরুতেই সেমিস্টার শুরুতেই বলে দেই, এটা 4 মাসে সেমিস্টার 6 মাসে হবে এটাও বলে দেই। তো ডক্টর ইউনূসের এত লজ্জা কেন, এত শরম কেন, এত ইয়া কেন, যে এত দ্বিধা কেন যে উনি বলতে পারবেন না যে কতদিনে নির্বাচন করবেন আর নির্বাচনের আগে তিনি কি কি কাজ করবেন, উনি কি কি সংস্কার করবেন। ধরুন আমি একটা সংস্কারের কথা বলি, পুলিশের সংস্কার। পুলিশের সংস্কার করতে গেলে কি কি করতে হবে, পুলিশের অর্গানোগ্রামে হাত দিলে পিআরবি সংস্কার করতে হবে, পিআরবিতে হাত দিতে হবে। পুলিশের সাথে রিলেটেড হচ্ছে পেনাল কোড মানে দণ্ডবিধি। দণ্ডবিধিটা ব্রিটিশরা বানাইছে 25 বছরে, 1835 সাল থেকে 1860 সাল পর্যন্ত এটা বানাইছে। 1860 সালে পাশ করছে, তারপর 2 বছর অপেক্ষা করছে এটা কার্যকর করতে। তারপর সিআরপিসি বানাইছে 1898 সালে। এরপরে আছে এভিডেন্স অ্যাক্ট। এইগুলো হচ্ছে পুলিশ সংস্কারের সাথে রিলেটেড। এই পুলিশ সংস্কার করতে গেলে একটা কন্টিনিউয়াস প্রসেস হলে এটা লাগবে 10 বছর। আমি কি 10 বছর অপেক্ষা করব? ডক্টর ইউনূসের 85-86 বছর বয়স, উনি কি এই রবার্ট মুগাবে একমাত্র পৃথিবীর 95 বছর বেঁচে ছিলেন, আর তো পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান 95 বছর বেঁচে ছিলেন না। তো ডক্টর ইউনূস কি 96 বছর বাঁচবেন? উনি গ্যারান্টি দিবেন?